CITU organized a convention at Mukta Dhara Auditorium Hall on Friday to protest the privatization of power and railway service by the BJP government. On the convention program held at Mukta Dhara Hall of Agartala, it was attended by CITU State General Secretary Shankar Prasad Datta, State President Manik De, and other leaders. মাল তারা পরিবহন করেন এবং এর মধ্য দিয়ে ভারতবর্ষে 142 কোটি মেট্রিক টন মাল পরিবাহিত হয় আমাদের দেশের মধ্যে। এখন মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে এই যে একটা বিশাল লাভজনক জায়গা, এই জায়গাটা নামে রেলওয়ে ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ রেলওয়েজ থাকবে, ডিপার্টমেন্ট থাকবে আপাতত, কিন্তু পুরো ব্যবস্থাটাকে, দপ্তরটাকে সেখানে একটা খুলসে রূপান্তরিত করা হবে। তার ভেতরের যা কিছু আছে সবটাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার ব্যবস্থা মোদী সরকার গ্রহণ করেছে। যেমন আমাদের দেশে রেল ব্যবস্থাটা বিভিন্ন ভাগে বিভক্ত। রেলের যে বিভিন্ন ম্যানেজার দেখবেন, রেলের ম্যানেজাররা বিভিন্ন, কেউ নির্মাণের কাজে যুক্ত আছেন, কেউ দেখভালের কাজে যুক্ত আছেন, এরকম ভাগ করেছে সরকার। কি নির্মাণ ব্যবস্থা, পরিচালন ব্যবস্থা, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, মজুদ ভাণ্ডার অর্থাৎ বিভিন্ন জায়গায় গুডস ট্রেনে মাল নিয়ে গেলে যেগুলো জমা থাকে সেই জায়গা, রেল লাইন দেখভালের জন্য ব্যবস্থা, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টগুলো দেখার ব্যবস্থা, এই সবগুলো ব্যবস্থাই এখন মোদী সরকার বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য তারা উদ্যোগ নিয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে ন্যাশনাল মনিটাইজেশন প্রোগ্রাম বা জাতীয় নগদীকরণ পরিকল্পনা, যে পরিকল্পনার মধ্য দিয়ে কোনটা কিভাবে কত টাকায় বিক্রি হবে না হবে এই ব্যবস্থাগুলো তুলে ধরা হচ্ছে আমাদের দেশে। এর মধ্য দিয়ে রেল স্টেশন যেমন বিক্রির সিদ্ধান্ত হচ্ছে, তার পাশাপাশি রেলের পার্শ্ববর্তী যে জমি আছে, এক একটা রেল স্টেশনে দেখবেন, রেলে এখানে যারা আছেন প্রায় সবাই হয়তো রেলে চড়েছেন, সেখানে রেল স্টেশন এবং তার পার্শ্ববর্তী রেল লাইনের দুদিকে দেখবেন সীমানার মধ্যে প্রচুর জায়গা সেখানে আছে। তাহলে রেল স্টেশন এবং রেলের পাশের যে জায়গাগুলো সবগুলো বেসরকারি হাতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মাল রাখার জন্য যে শেডগুলো আছে, এই শেডগুলো বেসরকারিকরণের হাতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রেলওয়ের যে কলোনি আছে শ্রমিক কর্মচারীরা থাকার জন্যে, সেই কলোনিগুলো বেসরকারি হাতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবং রেল কিছু স্টেডিয়াম তৈরি করেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এই রেল স্টেডিয়ামগুলোকেও বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য উদ্যোগ সেখানে মোদী সরকার গ্রহণ করেছে। একটা এমন ক্ষেত্র যেটা হলো বিদ্যুৎ ক্ষেত্র, যেটা সভ্যতার বিকাশের প্রধান শর্ত এবং যেটাকে বাদ দিয়ে সভ্যতার বিকাশ কোনো অবস্থাতেই সম্ভব না। কারণ আপনি আধুনিক একটা সমাজ ব্যবস্থা বা মানব সভ্যতাকে যদি বিকাশ ঘটাতে হয়, প্রতিদিনকার জীবনযাপনের ক্ষেত্রে বিদ্যুৎকে বাদ দিয়ে আপনি 1 ইঞ্চিও যেতে পারবেন না। এটা সমস্ত ক্ষেত্রে যুক্ত, বিকাশের ক্ষেত্রে। এবং এখানে রাষ্ট্রের একটা দায়বদ্ধতা ছিল। 1947-1948 অর্থবৎসরে ভারতবর্ষের জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী, তখন প্রথম একটা আইন পাস হয়, বিদ্যুৎ আইন 1948, কেউ বলবে 47, কেউ বলবে 1948, অর্থাৎ 47-48 অর্থবৎসরে এই আইনটা পাস হয়। আইনটা একটু লক্ষ্যটা কি ছিল? বিদ্যুৎ সকলের জন্য, বিদ্যুৎ সরকার দায়বদ্ধতা অস্বীকার করতে পারবে না, বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, বিদ্যুৎ ছাড়া শিল্পের কৃষির বিকাশ সম্ভব না। কাজে সরকার এখানে হাত গুটিয়ে দেবে না, তার জন্য সরকারকে সেখানে যথোচিত ব্যবস্থা নিতে হবে, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার। সেখানে গিয়ে এটাকে পরবর্তী সময়ে সংশোধন করে বলা হয় যে ঠিক আছে, সরকার কেন এটা সরাসরি চালাতে গেলে কিছু অসুবিধা হয়, তাহলে কি করতে হবে? বোর্ড, কোম্পানি একটা যাও, কোম্পানি তৈরি করো, বোর্ড তৈরি করো। যেমন আপনাদের ত্রিপুরাতে 2004 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত ছিল এটা ত্রিপুরা সরকার। আমাদের গভর্নমেন্টের সময় 2005 সালের 1 জানুয়ারি থেকে আমরা আমাদের রাজ্যে কোম্পানি করেছি, যেটা ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড। বাধ্য হয়েছি আমরা, কারণ সেন্ট্রালের সমস্ত টাকা বন্ধ করে দিয়েছিল। এবং সেখানে বোর্ড, কত কোম্পানি সেভাবে সেটা করতে বাধ্য হয়, এবং এখানে এটা তাদের সেই লক্ষণে এটা করেন। বিদ্যুৎ একটা ছিল একটা পরিষেবা ক্ষেত্র, এখন এটা পরিষেবা ক্ষেত্র না, এখন এটাকে বলছে পণ্য।
এটাকে পণ্য, এটা লাভ লোকসান হিসাব করতে হবে, এটাকে পণ্য হিসেবে নিয়ে গেছে। এটা পরিষেবা ক্ষেত্র হিসেবে ভারত সরকার এখন স্বীকার করতে চায় না। এই পরিস্থিতির মধ্যে গিয়ে সিরিয়াস কতগুলি স্টেপ তারা দিতে যাচ্ছেন, যেটা সংস্কারমূলক দৃষ্টিভঙ্গি। বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কার, এটা নাম দিয়েছে সংস্কার। আমরা বলছি এটার বিরুদ্ধে রুখে না দাঁড়ালে কেউ বাঁচবেন না, কেউ রক্ষা পাবেন না। 22-23 গত অর্থবৎসরে বিদ্যুৎ উৎপাদন হয়েছে আমাদের দেশে 1624.158 বিলিয়ন বিদ্যুৎ উৎপাদন হয়েছে। 1 বিলিয়ন ইকুয়াল টু 100 কোটি। এবং সেখানে এই যে বিদ্যুৎটা উৎপাদন হলো, এই বিদ্যুৎ উৎপাদন দিয়েই কিন্তু গোটা দেশে এটাকে ডিস্ট্রিবিউট করা হয়। এখানে বিদ্যুৎ ক্ষেত্র আগে ছিল একটা কোম্পানি, পরবর্তী সময় বলবো না এটা একটা কোম্পানি দেখা যাবে না, কি করতে হবে 3 ভাগ করে দাও। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।